একজন নারীর সারা দিনই কেটে যায় সংসারের কাজ। কালকে থেকে নতুন একটা কাজের সূচনা হবে আমার জীবনে। এবং সারা দিনের রান্না বাড়া সহ কোথায় ঘুরতে গেলাম এবং ঘুরতে গিয়ে কি করলাম সেগুলো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার আমন্ত্রণ রইল এবং একটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে। সকালটা শুরু করেছি এক কাপ চা দিয়ে। চাটা চড়িয়ে দিয়ে এর মাঝে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। থালা বাসন যে আমার এত জমে, এত কিছু চেষ্টা করার পরে থালা বাসন যেন কমেই না। এরপর চাটা সম্পূর্ণ হওয়ার পর আমি সর্বপ্রথম যে কাজটা করি, আমি আমার চুলাটা পরিষ্কার করি। মোটামুটি প্রত্যেক দিনই চুলাটা পরিষ্কার করি রান্নার আগে এবং রান্নার শেষে। এরপর ভাবছিলাম একটু খিচুড়ি রান্না করে নিই। তার জন্য সবকিছু কেটে বেছে আগের দিন রাতে রেডি করে রেখেছিলাম। খিচুড়িটা জড়িয়ে দিয়ে আসলাম ছেলের কাছে, যে ও কি করছে। এরপর খিচুড়ি তো রেডি। আমরা আমার বাচ্চাদেরকে সব সময় চেষ্টা করি, আমার দুই বাচ্চাকেই একদমই আমরা স্ক্রিন টাইম দিই। আর ঠিক এই কারণে প্রচন্ড কষ্ট হয় ওদেরকে রাখতে, এবং আমি যদি রান্না করি ওর বাবা ওদের সঙ্গেই থাকে। আমরা আজকে খেতে দিয়েছি, ও খাওয়া শেষ হতে না হতেই আমি গিয়েছি সুজিটা রান্না করতে, ওর 12টার সময়কার খাবার। সন্ধ্যায় বুট রান্না করব, যার জন্য সেটাও ভিজিয়ে দিলাম। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, 2 বছর হচ্ছে। আমি পড়াশোনায় মোটামুটি খুব ভালো, খুব খারাপ বলা যাবে না, খুবই ভালোই বলতে হবে। সত্যি বলতে খুব একটা চাকরির চেষ্টা আমি করিনি, তবে প্রাইভেট পড়ানো কাজটা আমার খুবই পছন্দের, যার জন্য আমি একটা রুম নিয়েছি। আমার রুমের মানে আমার বাসার পাশেই রুমটা। সব কাজ শেষে সেই রুমটাই ক্লিন করেছি। আমি ক্লিন করিনি, আমার হাজব্যান্ড সব পরিষ্কার করে ফ্যান ট্যান মুছে পরিষ্কার করে দিল ওই রুমটা। এরপর চিকেন চাপ রান্না করব, আর আজকে দুপুরে বেগুন আর আলু ভাজি করব, তো সেগুলো জোগাড় করে নিয়েছি। আগের দিন আমি অনেক আগে কেটে বেছে রেডি করে রেখেছিলাম, শুধু চিকেনটা কেটে ম্যারিনেট করে নিয়ে আসলাম, আর এখানে বেগুন আলু ভাজিটা করে নিচ্ছি। আমি সবসময় বেগুন আলু ভাজিতে ফোড়ন দিয়ে থাকি, পাঁচফোড়ন। আর আলুটা 80% ভাজা হওয়ার পর বেগুনটা দিই, এতে করে বেগুন আর আলুটা ঘাঁটি হয়ে যায় না। রান্না বাড়া শেষ করে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। দুই বাচ্চাই মায়ের কাছে ছিল, যার জন্য সব কাজ ঠিকঠাক মতো হয়েছে। তারপর আমি এবং আমার হাজব্যান্ড দুজনে খাওয়া দাওয়া করে রেডি হয়ে দুই বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম খেলতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এখানে পার্ক বলতে 2টা পার্ক আর 2টা রাজবাড়ি আছে, তো আমরা মাঝে মধ্যে সেখানে যাই। আর বেশিরভাগ শুক্রবারের দিনই আমাদের যাওয়া হয় বিভিন্ন মাঠে। আমরা চেষ্টা করি বাচ্চাদের শৈশবটা যেন একটু খোলা পরিবেশে হয়, সেটাই। বন্ধ থাকতে থাকতে ওদেরকে যখন খোলা পরিবেশে ছেড়ে দেওয়া হয়, ওরা প্রচণ্ড এনজয় করে এবং মজা করে পুরো মাঠ দৌড়াদৌড়ি করে খেলে। সারাদিন সংসারের বিভিন্ন কাজ, বিকেলে আমার পছন্দের প্রাইভেট পড়ানো, এই নিয়ে আমি সারাটা দিনই প্রচণ্ড ব্যস্ত থাকি এবং ওর বাবাও ব্যস্ত থাকে নিজের কাজে। তাই আমরা চেষ্টা করি শুক্রবারের দিনটা হলেও ওদের সঙ্গে একসঙ্গে মজা করে খেলে কাটাতে। খেলাধুলা তো বাচ্চার ব্রেন বিকাশে অনেক সহায়তা করে, তাই চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে একটু খোলা পরিবেশে নিয়ে ছেড়ে দিয়ে ওদের মন মতো খেলতে। তবে যেহেতু ছেলে বাচ্চা আর দুইটাই প্রচণ্ড দুরন্ত, একটু কষ্ট আমাদের হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।